শেয়ার বাজার কেলেঙ্কারিতে হাজারো বিনিয়োগকারীদের যারা নিঃস্ব করেছে তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দিয়েছেন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বাড়ানো হবে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা বলেন সাম্প্রতিক নানা ইস্যুতে। প্রযুক্তি নির্ভর লাভজনক। প্রধানমন্ত্রী জানান এরই মধ্যে 17 উপজেলায় কৃষক কার্ডের পাইলট প্রকল্পের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিধি। কৃষকের ডিজিটাল ডাটাবেজ এবং সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করে মামলা করেছে বলেও জানান তিনি। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 9 জুলাই শেষ হবার কথা সংসদের চলতি অধিবেশন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।